হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সুপ্ত ভাই পেজ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে কিন্তু আমরা রাজশাহী পর্ব দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে কিন্তু আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আজকে রাজশাহীতে ঘুরতে বের হয়েছি। রাজশাহীর পদ্মা নদীর পাড়। পদ্মা নদীর এখন যে শুষ্ক মৌসুম, এই মৌসুমে কিন্তু পদ্মা নদীতে স্বাভাবিকভাবে পানি খুব কম থাকে, অর্থাৎ পানি কমে যায়। তো আপনারা জানেন যে প্রতি শীতের সময় যেকোনো নদ-নদীর পানি কমে যায়। এখন তো আমরা পদ্মা নদীর পাড়ে আসছি। এখন পানি খুবই কম। তো পদ্মা নদীর যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি শুধু বালি আর বালি। তো এই জায়গাটি অর্থাৎ পদ্মা নদীর যে পাড়, সেই পাড়টিতে কিন্তু একটি পার্কের মতো করে গড়ে তোলা হয়েছে। এখানে কিন্তু বিনোদন প্রেমীরা আ বিকেল বেলা, সন্ধ্যাবেলায় ঘুরতে আসে। এইখানে সবাই আনন্দ উপভোগ করতে আসে। জায়গাটি কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর। রাজশাহী শহরটিও সুন্দর। রাজশাহী শহরের চতুর্দিকে আ গ্রামগুলো অনেক সুন্দর। তো আমরা এখন পদ্মা নদীর পাড়ে আসছি। এইখানে আমরা পানি আসলে আমাদের ইচ্ছা ছিল যে পদ্মা নদীতে নৌকা দিয়ে ঘুরতে যাবো। কিন্তু যেহেতু পানি অনেক কমে গেছে, অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হয়। তাই আজকে আমরা নদীর পথে অর্থাৎ নৌকা দিয়ে ঘুরতে পারিনি। তো এই পদ্মা নদীর যে পাড়, এই এলাকাটি আমাদের অনেক ভালো লেগেছে। আমরা এখান থেকে আমাদের যে পরবর্তী ডেস্টিনেশন, আমাদের পরবর্তী গন্তব্য আমরা কিন্তু যাবো হচ্ছে বাঘা মসজিদ দেখার জন্য। তো আমরা এখন যাচ্ছি বাঘা মসজিদের দিকে। তো বন্ধুরা, আমরা টাকার নোটে যে বাঘা মসজিদের ছবি দেখতে পেতাম, সেই বাঘা মসজিদ কিন্তু আমরা এখন চলে আসছি বাঘা মসজিদে। তো বাঘা মসজিদে আমি আপনাদের সামনে বাঘা মসজিদের সংক্ষিপ্ত একটি ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি। এই মসজিদটি কিন্তু রাজশাহী সদর জেলা হতে প্রায় ৪১ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ নামের যে মুঘল সম্রাটরা ছিলেন ১৫২৩ খ্রিস্টাব্দে, তিনি কিন্তু মসজিদটি প্রতিষ্ঠা করেন। মসজিদটি ১৫২৩ থেকে ১৫২৪ সালে ৯৩০ হিজরি হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নসরত শাহ নির্মাণ করেন। পরবর্তীতে একটা সময় মসজিদের গম্বুজগুলো ভেঙে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদটি নতুন করে ছাদ দেওয়া হয় ১৯৯৭ সালে। মসজিদটি কিন্তু আসলে অনেক জায়গা নিয়ে মসজিদটি নির্মাণ করা হয়। ২৫৬ বিঘা জমির উপর অবস্থিত এবং মসজিদের চারদিকে যে প্রাচীর দেওয়া হয়েছে, এটি কিন্তু আ ঐতিহাসিক যে তৎকালীন যুগে চুন সুরকি দিয়ে নির্মাণ করা হয়েছে। তো বন্ধুরা, এই বাঘা মসজিদের টি দেখতে কিন্তু অনেক সুন্দর এবং এর চতুর্দিকে যে জায়গাগুলো দেখতে অনেক সুন্দর। ১৯৯৭ সালে মাজারের পশ্চিম পাশে খনন কাজের ফলে ৩০ ফুট বাই ২০ ফুট আয়তনে একটি বাঁধানো মহল পুকুরের সন্ধান মিলেছে। এখানে কিন্তু মসজিদের পাশেই যে কবরগুলো রয়েছে, এখানে কিন্তু সুলতানদের যে কবর, নসরত শাহ থেকে শুরু করে পরবর্তীতে যে সমস্ত সুলতানরা রয়েছিলেন, তাদের কবর কিন্তু এখানে রয়েছে এবং মসজিদের পাশেই কিন্তু একটি পুকুরও রয়েছে। তো বন্ধুরা, আমরা রাজশাহীর বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখলাম। রাজশাহী শহর আমাদেরকে কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে বাঘা মসজিদের যে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী, এটি কিন্তু আসলে মনোমুগ্ধকর এবং আমাদেরকে আকৃষ্ট করেছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালোবাসা দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো